প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি আমার ছোট্ট ভিডিওতে যে একটা টিপস দিব সেটা হচ্ছে এইচএসসি 2024 এবং 25-এর যারা পরীক্ষার্থী, তোমাদের জন্য প্যারাগ্রাফ নিয়ে একটা বিষয় জানা দরকার। সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু প্রথম পত্রে কোনো প্যারাগ্রাফ আসবে না, দ্বিতীয় পত্রে প্যারাগ্রাফ আসবে শুধুমাত্র। আর প্যারাগ্রাফ দ্বিতীয় পত্রে কিন্তু একসঙ্গে দুইটা আসবে। একসঙ্গে দুটা বলতে মানে দুটা কোশ্চেনে দুটা কোশ্চেন নঙে দুটি প্যারাগ্রাফ আসবে। অনেকে কিন্তু প্যারাগ্রাফ সম্পর্কে একটু ধারণা হয়তো গ্যাপ থাকতে পারে, আর এজন্যই আজকের আমার এই ভিডিওটি করা। সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ দুটো আসবে, আর প্রতিটা প্যারাগ্রাফে কিন্তু 15 মার্কস অর্থাৎ 15 নম্বর করে 30 নম্বরের শুধুমাত্র প্যারাগ্রাফ। প্রথম পত্রে, আবারও বলছি, প্রথম পত্রে কোনো প্যারাগ্রাফ আসবে না, একমাত্র দ্বিতীয় পত্রে প্যারাগ্রাফ আসবে। আর প্যারাগ্রাফ আসবে দুইটি প্যারাগ্রাফ দুটি কোশ্চেন নঙে আসবে, কিন্তু তোমাদের 4 ক্যাটাগরির প্যারাগ্রাফ পড়তে হবে। আমি আবারও বলছি, তোমাদের 4 ক্যাটাগরির প্যারাগ্রাফ পড়তে হবে। 4 ক্যাটাগরির প্যারাগ্রাফ পড়তে হবে, 1 2 3 4 ক্যাটাগরি প্যারাগ্রাফ পড়তে হবে। অর্থাৎ 2 ক্যাটাগরি থেকে একটি আসবে, বাকি 2 ক্যাটাগরি থেকে একটি আসবে। একটু জেনে নিই আমরা কিভাবে। 2 ক্যাটাগরি হচ্ছে, 4 ক্যাটাগরি হচ্ছে ডেসক্রিপটিভ, লিস্টিং, আরেকটা হচ্ছে যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এবং কজ অ্যান্ড ইফেক্ট থেকে। এই হচ্ছে টোটাল তোমাদের প্যারাগ্রাফ আসবে 4টা ক্যাটাগরি থেকে। 4টা ক্যাটাগরি থেকে প্যারাগ্রাফ আসবে। আবারও বলছি, ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ কি? ডেসক্রিপটিভ হচ্ছে বর্ণনামূলক প্যারাগ্রাফ, যেগুলো এ গুড স্টুডেন্ট, ন্যাশনাল ফ্ল্যাগ, ফ্রেন্ডশিপ, এগুলো আর কি। এ গুড স্টুডেন্ট, ন্যাশনাল ফ্ল্যাগ, ফ্রেন্ডশিপ, এই জাতীয় যে প্যারাগ্রাফগুলো, এগুলো হচ্ছে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ। এর সাথে প্লাস হচ্ছে মানে লিস্টিং প্যারাগ্রাফ, অর্থাৎ ডেসক্রিপটিভ এবং লিস্টিং এই দুইটা প্যারাগ্রাফ থেকে তোমাদের একটা প্যারাগ্রাফ আসবে। লিস্টিং প্যারাগ্রাফ কোনগুলো? অনেকে লিস্টিং প্যারাগ্রাফ চিনি না বা জানি না। লিস্টিং প্যারাগ্রাফ হচ্ছে যেমন বুক ফেয়ার, কলেজ লাইব্রেরি, অর্থাৎ যেগুলোর মধ্যে কোনো লিখতে গেলে কোনো একটা লিস্ট তুমি তৈরি করতে পারো, কোনো একটা তালিকা তুমি তৈরি করতে পারো, সেটা হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ। যেমন তুমি কলেজ লাইব্রেরি প্যারাগ্রাফ লিখতে গিয়ে সেখানে হয়তো একটা লিস্ট লিখতে পারবা যে দেয়ার আর এ লট অফ ক্যাটাগরি অফ বুকস ইন দ্য কলেজ লাইব্রেরি, সাপোজ অর নেমলি, তুমি লিস্ট লিখতেছো পোয়েট্রি, লিটারেচার অ্যান্ড সাবজেক্টিভ মেনি বুকস। ইন দিস ওয়ে এগুলো হচ্ছে লিস্টিং প্যারাগ্রাফ। অর্থাৎ লিস্টিং এবং ডেসক্রিপটিভ এই 2 ক্যাটাগরির প্যারাগ্রাফ থেকে আসবে একটা, অর্থাৎ একটা আসবে, কিন্তু একটাই উত্তর করতে হবে, অর্থাৎ কোনো অপশন নাই কিন্তু। আবার অনেকেই ভাবতেছে যে 2টা প্যারাগ্রাফ আসবে, একটা আনসার করবো। নো, দেয়ার ইজ নো অপশন। তার মানে হচ্ছে ডেসক্রিপটিভ এবং লিস্টিং এই ক্যাটাগরি বেছে তোমাদের শিখতে হবে। এই ক্যাটাগরি থেকে আসবে যে কোনো একটা। আচ্ছা, আরেকটা ক্যাটাগরি হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এবং হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট মানে কি? তুলনা করা, অর্থাৎ মানে কম্পেয়ার করা এই প্যারাগ্রাফগুলো। আর কজ অ্যান্ড ইফেক্ট হচ্ছে যেগুলো কারণ এবং ইফেক্ট পড়ে, মানে মানুষের উপর কিছু বর্তায়, ইফেক্ট পড়ে। যেমন ড্রাগ এডিকশন, এর কি পিছনে কিছু কজ আছে এবং এটার ইফেক্ট আছে। সেটা পলিউশন, মানে পলিউশনের মানে এফেক্ট আছে এবং এটার কারণ আছে। যেগুলো প্যারাগ্রাফের মধ্যে আসলে কারণ এবং ফলাফল লেখা যাবে সেগুলো হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। যেমন ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট অ্যান্ড প্রাইস হাইক, এই ধরনের প্যারাগ্রাফ যেগুলো আর কি দৈনন্দিন প্রবলেম নিয়ে প্যারাগ্রাফগুলো, এগুলোই সাধারণত কজ অ্যান্ড ইফেক্টের মধ্যে পড়ে। আর আরেকটা ক্যাটাগরি হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, সিটি লাইফ, ভিলেজ লাইফ, অনলাইন ক্লাস, অফলাইন ট্র্যাডিশনাল ক্লাস, বা ছোট ফ্যামিলি, বড় ফ্যামিলি, স্কুল লাইফ, কলেজ লাইফ, হোস্টেল লাইফ, ফ্যামিলি লাইফ, মানে এরকমভাবে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফগুলো আসবে। তাহলে আমরা দেখতে পেলাম যে প্যারাগ্রাফ হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, কজ অ্যান্ড ইফেক্ট, এই 2 ক্যাটাগরি থেকে আসবে যে কোনো এক ক্যাটাগরি। ঠিক আছে? তাহলে আশা করি আমার ভিডিওতে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে প্যারাগ্রাফ টোটাল 4 ক্যাটাগরি পড়তে হবে। আবারও বলছি, যারা এইচএসসি পরীক্ষার্থী 2024 এবং 25 তোমাদের প্যারাগ্রাফের প্রস্তুতি হবে এরকম যে 4টি ক্যাটাগরি থেকে তোমাদের 2টি, আর কোন ক্যাটাগরির সাথে কোনটা মিলাতে হবে, কজ অ্যান্ড ইফেক্ট আর হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, এই 2টা মিলে হলো এক ক্যাটাগরি। এই 2টা থেকে একটা আসবে, অর্থাৎ কজ অ্যান্ড ইফেক্ট আসলে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আসবে না, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আসলে কজ অ্যান্ড ইফেক্ট আসবে না। আরেকটা ক্যাটাগরি হচ্ছে ডেসক্রিপটিভ এবং লিস্টিং। এই ডেসক্রিপটিভ এবং লিস্টিংয়ের মধ্যে 2 ক্যাটাগরি যে কোনো একটা আসবে, তার মানে ওই 2টা
অবশ্যই পড়তে হবে, এই দুটো অবশ্যই পড়তে হবে। এইভাবে মিলিয়ে মিলিয়ে পড়লে তোমাদের প্যারাগ্রাফ অবশ্যই কমন পড়বে, পরীক্ষাটা অনেক সুন্দর হবে। আশা করি যারা 24-এ পরীক্ষার্থী, তোমাদের হাতে খুব সময় কম, 1 মাসের মতো আছে, তোমরা এইভাবে প্রস্তুতি সম্পন্ন করো। আর আমি আমার নেক্সট ভিডিওতে কোন প্যারাগ্রাফগুলো গুরুত্বপূর্ণ সেটার একটা লিস্ট তোমাদের ইনশাল্লাহ দিব। আর সেই পর্যন্ত আমার সাথে থাকুন, আমার পেজে লাইক কমেন্টস করে ফলো দিয়ে এবং শেয়ার করে আমাকে সাহায্য করবে। আর আমার ফেসবুক পেজের যে নাম সেটা হচ্ছে ইংলিশ ওয়াসেস বাই হানিফ স্যার, এই নামে ইউটিউবেও চ্যানেল আছে, সেই ইউটিউবেও তোমরা দেখতে পারো। আচ্ছা, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।